ঘরে বানানো একদমই হেলদি উপায়ে তৈরি করা মাশরুম স্যুপের রেসিপি, যেটা কিনা অনেক বেশি ফ্লেভারফুল, খুব বেশি থিক এবং অনেক বেশি ইয়াম্মি হবে। আর এটার টেক্সচার তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটাতে খুব মিনিমাল মশলা ইউজ করেছি। আর আজকের মাশরুম স্যুপটা বানানোর জন্য আমি ক্যানের মাশরুম ইউজ করছি। ফ্রেশ মাশরুম ইউজ করতে পারেন। ক্যানের মাশরুমটা ব্যবহার করার ক্ষেত্রে আমি যেটা করি, এগুলোকে বের করে আমি খুব ভালো করে ধুয়ে দেন কেটে নিই। আর রান্নার প্রসেসিংয়ের জন্য আমি আজকে 1 টিস্পুন পরিমাণ তেল দিয়েছি, যেটা কিনা রান্নার রেগুলার তেল। আর দিয়েছি 1 টেবিল স্পুন বাটার। দুইটা মিক্সড করে আমি আজকে রান্না করছি। আপনারা চাইলে পুরোটা প্রসেস কিন্তু বাটার দিয়েও করতে পারেন। আর রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছি, তো রসুনটা ফার্স্টে দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমরা কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসে আর রসুনটা একটু সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি কেটে খুব ভালো করে ধুয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুমটাকেও আমি এই রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মাশরুমটাও একটু ভাজা ভাজা টাইপসের হয়ে যায়। তো আমি মাশরুমটার সাথে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মাশরুমটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি লবণ অবশ্যই বুঝে ব্যবহার করবেন। মাশরুমের এই স্যুপে যদি খুব বেশি লবণ দিয়ে ফেলেন, সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। একদম পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করলে খেতে অনেক বেশি মজা হবে। মাশরুমটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে যখন এরকম কালার চলে আসছিল, সেই পর্যায়ে আমি কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়েছিলাম। আর কাঁচামরিচ দিয়ে আমি খুব বেশিক্ষণ এটাকে ভাজিনি, জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে আমি কয়েকটা মাশরুম উঠিয়ে রাখছিলাম, যাতে আমি স্যুপটা হয়ে যাওয়ার পরে মাশরুমগুলোকে উপর দিয়ে গার্নিশ করতে পারি বা অ্যাড করে দিতে পারি। আর যে মাশরুমগুলোকে আমি দিয়ে স্যুপটা রেডি করব, সেখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন ময়দা। আর ময়দাটা দিয়ে আমি বাটার এবং মাশরুমের সাথে খুব ভালো মতন ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত ময়দার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। তো অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন যে ময়দার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা খুব সুন্দর বাটারের ফ্লেভার বেরোচ্ছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুধ। আমি এখানে যতটুকুন স্যুপ বানাবো ততটুকুন পরিমাণেরই দুধ অ্যাড করেছি। যেহেতু আমার মাশরুমের পরিমাণটা কম ইউজ করেছি, তাই স্যুপের পরিমাণটাও কমই বানাবো। আর এখন এটাকে বয়েল হওয়ার জন্য কিছুক্ষণ পর্যন্ত সময় দিব। বয়েল হয়ে এটা অনেকটাই থিক হয়ে যাবে। চুলার ফ্লেমটা অফ করে দিব আর আমরা এগুলোকে ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিচ্ছি। ব্লেন্ডার জারে কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিব, গরম গরম ব্লেন্ড করব না। ঠান্ডা হয়ে গেলে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আর আমাদের স্যুপটা আমরা খুব বেশি মিহি করে ব্লেন্ড করিনি, আমরা একটু দানা দানা করে রেখেছি। চাইলে কিন্তু এটাকে আরও মিহি একটা পেস্ট বানিয়ে নেওয়া যাবে। এবার আমরা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা মাশরুমগুলো। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর চুলার ফ্লেমটা আমরা অন করে আরও কিছুক্ষণ এটাকে ঠিক হতে দিব। আরও কিছুক্ষণ আমাদেরকে রান্না করে নিতে হবে এই স্যুপটাকে। স্যুপটা বয়েল হতে হতে যখন আপনার প্রয়োজন মতন কনসিস্টেন্সিতে চলে আসবে, সে পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমাদের স্যুপটাকে। আর স্যুপটা খেতে এত বেশি মজাদার আর এতটা বেশি ফ্লেভারফুল হয়। পুরোটাই মাশরুমের ফ্লেভার দিয়ে করা এই স্যুপটা অনেক বেশি হেলদি। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। স্যুপটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কনসিস্টেন্সিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম রেখেছি। আপনারা এই রেসিপিটা ফলো করে যদি স্যুপটা বানিয়ে থাকেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।